আমেরিকা, যে দেশকে বলা হয় পৃথিবীর ধনী এবং উন্নত দেশ, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন এ দেশের কয়েক কোটি মানুষ ঘরবাড়ির অভাবে রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্টভাবে জীবনযাপন করে। যারা ডাস্টবিনের ময়লা থেকে পচা গলা খাবার খেয়ে কোনো রকমে বেঁচে আছে। আর এই অভাবের কারণে যুবতী মেয়েরা সবার সামনে এই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে নিজের দেহ বিক্রি করে তাদের সাথে যৌন মিলন করছে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের জন্য। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনি হয়তো ভাবছেন আমেরিকা যে দেশে যাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে, সে দেশের মানুষের এই অবস্থা, সেটা কিভাবে সম্ভব? অবিশ্বাস্য হলে এটাই বাস্তব যে আমেরিকায় এমন এক সত্য রয়েছে যা মিডিয়া থেকে আড়াল করে রাখা হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে আমেরিকার সেই কালো সত্য দেখাবো, যা আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এই ভিডিও সম্পূর্ণ দেখুন, এবং এই ভিডিওতে আপনি যা দেখবেন তা আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। যেভাবে সুন্দরী সুন্দরী মেয়েদের রাতের অন্ধকারে ধর্ষণ করা হয়, লক্ষ লক্ষ সুন্দরী মেয়েরা দুমুঠো খাবারের জন্য নিজের দেহ বিক্রি করে। ভাবতে অবাক লাগলেও আমেরিকার এমন কিছু স্টেট রয়েছে যেখানে মানুষ এতটাই দরিদ্র যে খাবারের জন্য মানুষের কাছে ভিক্ষা চায়, এমনকি ডাস্টবিনে ফেলে দেওয়া ময়লা খেয়ে বেঁচে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো এতটা উন্নত দেশে থেকেও কেন মানবতার জীবনযাপন করছে? এর করুণ কাহিনী কি? আর প্রতি রাতে এই সমস্ত যুবতী মেয়েরা কি করেন, আজ আমি আপনাদেরকে দেখাবো। স্বপ্নের দেশ আমেরিকা, যেখানে যাওয়ার জন্য মানুষ কতই না স্বপ্ন দেখে, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে নিজের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য আত্মীয় স্বজন পছন্দের মানুষের কাছ থেকে শুধু আমেরিকায় গন্তব্যের জন্য রওনা হয়। অনেকে আবার সেখানেই সারা জীবন কাটিয়ে দিতে চায়। কিন্তু আপনি কি জানেন, এই আমেরিকার মতো দেশ দরিদ্রতা এমন চরম আকারে পৌঁছে গেছে যে সেখানকার মানুষ থাকার জন্য জায়গাটুকুও পান না। তারা অনেকেই রাস্তাঘাটে, পার্কে কিংবা ফুটপাতে ঝোপঝাড়ে কোনো রকম দিন কাটায়, ঠিকমতো পায় না খেতেও। তারা আবার একইভাবে সেই দেশে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, এবং তারা বিলাসবহুল জীবনযাপন করছে যাদের দিকে তাকালে কল্পনাও করা যায় না। যেখানে ঘরবাড়িহীন রাস্তায় দিন কাটানোর মতো অসহায় দরিদ্র মানুষও থাকতে পারে। এমন কথা হঠাৎ করে কাউকে বললে কথাটি কেউ বিশ্বাস করবেন না, কিন্তু এটাই আসল বাস্তবতা, যা বিভিন্ন পত্রপত্রিকায় আপনি দেখতে পাবেন না। কেননা সে দেশের সরকার অত্যন্ত দরিদ্র মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, এমনকি থাকার কোনো জায়গা নেই, এই ধরনের মানুষের দুঃখ দুর্দশা সরকার সামনে আসতে দেয় না। কেননা এতে তাদের দেশের সুনাম নষ্ট হবে, এবং বিভিন্ন দেশের মানুষ, যেমন আমেরিকায় পাসপোর্ট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার মতো মনে করে, সেই কদর কমে যাবে। কিন্তু আজকে আমি আপনাদের জানাবো আমেরিকার কোন নির্দিষ্ট শহর নয়, বরং এমন অনেকগুলো শহর দেখতে চলেছেন আপনারা, যেখানকার রাস্তাঘাটে অসহায় দরিদ্র অনেক মানুষ দেখতে পাবেন, যারা থাকার জন্য না খেয়ে রাস্তায় ঘুমায়, এমনকি খাবার না পেলে ডাস্টবিন থেকে ময়লা তুলে খায়। এর মধ্যে প্রথমে যে শহরটির নাম বলবো, সেই শহরটি হলো সিরাকিউজ সিটি, যেটি নিউ ইয়র্কের মধ্যে প্রধান একটি শহর। এখানে প্রায় 500 থেকে 700 মানুষ রাস্তার পাশে পার্কের প্লেসে মাটিতে ঘুমিয়ে রাত কাটায়। তাদের অবস্থা এতই করুণ যে তারা দুবেলা ঠিকমতো খেতে পায় না। প্রচণ্ড শীতে, গরমে, কাপড়ের অভাবে, ঠান্ডায় কাঁপতে থাকে। অনেকে আবার অসুস্থ হয়ে মারাও যান। আর এই তালিকায় যেমন রয়েছে তরুণ, তেমনি বৃদ্ধ ও শিশু বাচ্চারা। শুধু তাই নয়, দরিদ্রতার কারণে যুবতী মেয়েরাও রাস্তায় ঘুমাতে বাধ্য হয়। আর এতে তারা মদখোর মাতালের দ্বারা ধর্ষণের শিকার হন। আবার অনেক মেয়ে টাকার জন্য ইচ্ছাকৃত নিজেকে বিলিয়ে দেন। আর তাদের মতে, যেখানে পেটে খাবার নেই সেখানে লজ্জা কিসের? তবে এত মানুষ রাস্তায় দিন কাটানোর পিছনে সবচেয়ে বেশি দায় হলো সে দেশের অর্থনৈতিক অবনতি। এখানে বসবাসের যেমন নিজস্ব বাড়ি রয়েছে, তেমনি অনেক বাসাবাড়ি ভাড়া দেওয়া হয়, কিন্তু তার মূল্য এত বেশি যা এই দরিদ্র মানুষগুলো সমর্থের বাইরে। যার কারণে এখানে শুধু হতদরিদ্র মানুষগুলো নয়, অনেক ভালো প্রফেশনের কিংবা ভালো বংশের মানুষও রয়েছে। আপনি শুনলে অবাক হবেন, এই তালিকায় যারা দৃশ্যমান মিলিটারির মতো মহৎ পেশায় যুক্ত ছিল তারাও রয়েছে, যা খুবই দুঃখজনক। যদিও স্থানীয় কর্তৃপক্ষ আর্থিক সহায়তায় এই সমস্যা সমাধানের জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে রয়েছে কোনোরকম পূর্ব শর্ত ছাড়াই দ্রুত গৃহ ও খাদ্যের ব্যবস্থার। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সহায়তার পরিমাণ খুবই কম, যার সাহায্যে এত এত মানুষ খাবারের ও থাকার ব্যবস্থা করা সম্ভব নয়। তাই এখনও রাস্তায় অনেক মানুষ গৃহহীনভাবে রাস্তায় রাত কাটায়, যদিও বিভিন্ন সংস্থা তাদের সহায়তা করার অনেক আশা দেখাচ্ছে।
কিন্তু এখনও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এরপর রয়েছে বাফেলো, একটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় শহর। এটি নিউ ইয়র্কের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে দ্বিতীয়। এখানে অনেক উচ্চবিত্ত মানুষ বসবাস করলেও এখানে এমন অনেক মানুষ রয়েছে যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। বর্তমানে এখানে ৪,৪৩২ জন মানুষ ঘরবাড়িহীন রাস্তায় থাকে। এর একটি বড় কারণ হলো বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বড় কোম্পানির বন্ধ হয়ে যাওয়া কিংবা পরাজয়ের কারণে অনেকেই হঠাৎ বেকার হয়ে গিয়েছে। এছাড়াও জিনিসপত্রের দাম অত্যাধিক হওয়ায় এবং বাসাবাড়ির ভাড়া এত বেশি যে সাধারণ মানুষ এগুলো বহন করতে হিমশিম খাচ্ছে। যার কারণে অনেকেই ৩-৪ মাস ভাড়া দিতে না পেরে রাস্তায় নেমে এসেছে। এটা এমন একটি জায়গা যেখানে প্রচণ্ড শীত পড়ে। এই কনকনে শীতের মধ্যেও রাস্তার মানুষ কোনোরকম শীত নিবারণের চেষ্টা করে, যা খুবই দুঃখজনক। এছাড়াও অনেক বিধবা কিংবা ডিভোর্সি মেয়ে রয়েছে যারা একাই তার বাচ্চাকে মানুষ করে, কিংবা অনেকেই হঠাৎ চাকরি হারিয়ে কিংবা ছোট মানুষ বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছে। অসহায় এই মানুষগুলো রাস্তার বিভিন্ন শপিং মলে, পার্কে, কোনো সিঁড়ির এক কোণায় যেখানে একটু জায়গা পাচ্ছে সেখানেই ঘুমিয়ে রাত পার করে দিচ্ছে। এরপরে রয়েছে আলাবিন, যা নিউ ইয়র্কের রাজধানী। এই শহরে রয়েছে উন্নত অর্থনৈতিক ইতিহাস। এখানকার মানুষ অনেক বিলাসবহুল জীবনযাপন করে, এমনকি এখনও করছে। এছাড়া এখানে উচ্চশিক্ষার হার অনেক বেশি, আর তার জন্য শহরটি বেশ পরিচিত। কিন্তু এত কিছুর পরেও এটি এমন একটি শহর যেখানে গৃহহীন শত শত মানুষ রাস্তায় খুবই ঘৃণ আকারে জীবনযাপন করছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা কয়েকদিন পর্যন্ত খাবার কী জিনিস তা চোখেও দেখেননি। আবার অনেকেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাস্টবিনের ময়লা থেকে খাবার বের করে খায় এবং তাতেই জীবন পার করে। এখানকার রাস্তায় ২,০০০-এরও বেশি মানুষ এখনও জীবনযাপন করছে। আর সবচেয়ে বড় কারণ হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এখানকার বাসা ভাড়া, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা অসম্ভব। এমন অনেক হৃদয়বান ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন সময়ে দলগতভাবে এখানে এই অসহায় মানুষদেরকে দেখতে আসে এবং তাদের খাবারের ব্যবস্থা করেন। মাসে একবার কিংবা কোনো সংগঠনের কিংবা একই প্রচেষ্টার বহন করা খাবার, যাই হোক, কিন্তু তাদের খাবারের স্থায়ী কোনো সমাধান হয় না। নিউ ইয়র্কের রাজধানীর এমন দুরবস্থা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর আশেপাশের বিভিন্ন শহরে মোট জনসংখ্যার গৃহহীন মানুষের সংখ্যা অনেকটাই ঝুঁকিপূর্ণ মাত্রায় এসে পৌঁছে গেছে। এরপর রয়েছে জারবক্স। নিউ ইয়র্কের মধ্যে এই শহরটি দরিদ্রতার শীর্ষস্থানে রয়েছে। সবচেয়ে বেশি গৃহহীন মানুষের তালিকা রয়েছে এই শহরে। এখানে ৫,০০০-এরও বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তাঘাটে বসবাস করে। এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা কয়েক প্রজন্ম ধরে রাস্তায় বসবাস করছেন। তবে অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি শেল্টার অর্থাৎ আশ্রয়কেন্দ্র রয়েছে। তবে এখানকার আশ্রয়কেন্দ্রগুলি খুবই জনবহুল। সাধারণত একটি আশ্রয়কেন্দ্রে যতগুলো মানুষ রাখা সম্ভব তার চেয়েও বেশি মানুষ থাকে এই আশ্রয়কেন্দ্রে। কিন্তু তারপরও এখানকার বিভিন্ন পাবলিক প্লেসে, যেমন পার্ক, বাস স্ট্যান্ড, রাস্তাঘাটে আপনি শুয়ে বা বসে থাকার অনেক মানুষ দেখতে পাবেন। এরপর রয়েছে স্টেট অন আইসল্যান্ড। জায়গাটা যতটুকু সুন্দর, এখানকার রাস্তাঘাটে অসহায় মানুষদের রাত কাটানোর দৃশ্য ততটাই হৃদয় বিদারক। যদি আপনি একজন হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে তাদের এই কষ্টের জীবন আপনার মনকে বিচলিত করবে। এখনও এখানে ১,০০০ মানুষ গৃহহীনভাবে রাস্তায় রাত কাটায়। যদিও সংখ্যাটি আপনাদের কাছে একটি ছোট মনে হতে পারে, কিন্তু এখানে মোট জনসংখ্যার তুলনায় এই ছোট সংখ্যা মোটেও ছোট সংখ্যা নয়। এখানে সমস্যা এত গুরুতর যে কিছুদিন আগেও এখানে ৩টি আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অনেক অসহায় গৃহহীন মানুষকে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় একটি সেন্টারে ২টি কোয়ার্টারে ৫০০ জন মানুষ আশ্রয় গ্রহণ করেছে, যার মধ্যে ১৫৫ জনই নারী। এরপরে এখনও রাস্তায় অর্ধশত মানুষ গৃহহীনভাবে দিন কাটাচ্ছে, যারা পাচ্ছে না কোনো পর্যাপ্ত খাবার এবং জীবনের সুরক্ষা। বিশেষ করে নারীরা এখানে বেশি অসহায়। যুবতী নারীদের প্রতি মাসে যে পিরিয়ড হয় তার জন্য স্বাস্থ্যসম্মত প্যাড কেনার পর্যন্ত টাকাও তাদের নেই। এমনকি যুবতী নারীদের সেখানকার ধনী মানুষেরা রাতের আধারে টাকার বিনিময়ে কিনে নেয়। আবার অনেকে জোরপূর্বক রাতের আধারে ধর্ষণ করে চলে যায়। এরপর রয়েছে কুইজ শহর। এই শহরের সমৃদ্ধি এবং বিভিন্ন জাঁকজমকপূর্ণ সংস্কৃতি আর ঐতিহ্য মানুষকে মুগ্ধ করে। কিন্তু অন্যদিকে এখানে হাজার হাজার গৃহহীন মানুষ রাতের বেলা রাস্তায় কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট জীবনযাপন করে, যা খুবই দুঃখজনক। ২০২৫ সালের জানুয়ারি মাসের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে এখানে ২,৭১৫ জন গৃহহীন মানুষ রাস্তায় কাটাচ্ছে।
এখানে ঘর ভাড়া ও দ্রব্যমূল্যের দাম এত বেশি যে হঠাৎ করেই মানুষ বেকারত্বের কারণে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আবার অনেক মানুষ আগে থেকেই রাস্তায় জীবন কাটাচ্ছে। আর কিছুদিন পর পর জনসংখ্যার পরামর্শ বেড়ে ক্রমান্বয়ে বেড়ে চলেছে, যা দিন দিন এটিকে গুরুতর সমস্যার সৃষ্টি করেছে। যদিও এখানে থাকার জন্য বিভিন্ন সেন্টার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলি মানুষের তুলনায় খুবই অপর্যাপ্ত। এই মানুষের তালিকায় যেখানে রয়েছে স্থায়ী নাগরিক এবং বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। বিভিন্নভাবে এখানকার স্থানীয়রা গৃহহীন হওয়ার কারণে কিছুটা সুবিধা পেয়ে সেন্টারে থাকার তাদের জায়গা হলেও প্রবাসীরা তাদের ভাষা না জানার কারণে ও বিভিন্ন কারণে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে না। উল্টো অনেক প্রবাসীদেরকে তাদের নিজেদের সেন্টারে রেখে তাদের পেছনে খরচ করার পরিবর্তে নিজ দেশে পাঠিয়ে দিচ্ছেন। যাদের কাগজপত্র সমস্যা আছে তাদের পাঠানো হচ্ছে কারাগারে। যদি এখানে একটি ব্যক্তি অসহায় হিম হয়ে রাস্তায় মাটিতে যায়, তাহলে তাকে সাহায্য করা তো দূরের কথা, উল্টো তাকে যেতে হচ্ছে জেল হাজতে। তারপরেও এত টাকা খরচ করে আমেরিকার মাটিতে পা রাখা সেই মানুষটিরও সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে সেখান থেকে দেশের মাটিতেই ফিরতে হয়। এটাই কি তাদের মানবতা? এরপরও রয়েছে রচেস্টার। এই শহরটি এমন মারাত্মক গৃহহীন সমস্যার সম্মুখীন হয়েছে যে বর্তমানে এখানে ৩,০০০ মানুষ গৃহহীন হয়ে জীবনযাপন করছে। তারা রাস্তাঘাটে কিংবা পার্কে কোনো রকমে রাত কাটাচ্ছে। এই বছরের একটি রিপোর্ট অনুযায়ী এই শহরের মানুষগুলোর সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। শুধু তাই নয়, তাদের কারণে আশেপাশের অনেক মানুষ রয়েছে বিপদে, কেননা তারা আগুন জ্বালিয়ে রাস্তায় সামান্য কিছু খাবার তৈরি করার চেষ্টা করে। আর এসব কারণে অনেক সময় আশেপাশে বিভিন্ন সময় আগুন লেগে যেতে পারে। এছাড়াও এই হতাশাগ্রস্ত মানুষগুলো রাতে মদ গাঁজা সহ মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তাই ওরা যে কোনো সময় আশেপাশের মানুষের জন্য হুমকি স্বরূপ হতে পারে, যার কারণে তারা যেমন বিপদে রয়েছে তেমনি আশেপাশের মানুষও তাদের কারণে বিপদে রয়েছে। যদিও এই কারণে এই অসহায় মানুষগুলো কেননা ইচ্ছাকৃতভাবে এমন জীবন তারা চায়নি। যাই হোক, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একত্রিত হয়ে এই গৃহহীন মানুষকে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছে। তবে এখনও সেগুলো তাদের জন্য পর্যাপ্ত নয়। এরপরেও যে শহরটি রয়েছে তার নাম ব্রোকলেট। এখানে রয়েছে ব্রোকলেট ব্রিজ। এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এছাড়াও রয়েছে পার্ক ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে এখনও ৪,০০০-এরও বেশি মানুষ রাস্তায় বসবাস করে। রাস্তার পাশে মানুষদের হাঁটার যে জায়গাগুলো তারা দখল করে অসহায়ের মতো রাত কাটায় এবং দিনের পর দিন তারা সেখানেই তাদের বৃদ্ধ বাবা মা এমনকি ছোট শিশু বাচ্চাকে নিয়ে বসবাস করে। রোদ বৃষ্টি ঝড় এমনকি প্রচণ্ড শীত সব কিছু তারা রাস্তাতেই মোকাবেলা করেন। এমনকি অনেকেই এই রাস্তাতে শারীরিক সম্পর্ক করে এবং বাচ্চার জন্ম দেয়। তাদের সব কিছুই রাস্তায়। তবে এখানে যারা বসবাস করে তাদের মধ্যে সবাই কিন্তু বেকার নয়। অনেকেই বিভিন্ন ছোটোখাটো কাজের সাথে জড়িত। তারা নিজেদের পেট চালানোর জন্য যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছে। কিন্তু তারা কাজের বিনিময়ে যে সামান্য অর্থ পায় তা দিয়ে কোনোরকম দুমুঠো খাবার খেয়ে বেঁচে আছে। কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে বেঁচে থাকার মতো সামর্থ্য তাদের নেই। তার বাচ্চাদের পড়াশোনা করা তো দূরের কথা, কোনো রোগে আক্রান্ত হলে চিকিৎসা করার ক্ষমতাও তাদের নেই। আর ফ্রি চিকিৎসা সেবাও অনেকে পান না। এখানকার জায়গার দাম এত বেশি যে সাধারণ মানুষ নিজের ঘরের স্বপ্ন দেখার সাহস পায় না। কিন্তু কোটি কোটি বিল্ডিং তৈরি করে যে চওড়া দামে সেগুলো ভাড়া দেয় তা এই নিম্নবিত্ত মানুষের পক্ষে বহন করাও সম্ভব নয়। তাই কেউ কেউ চাকরি করলেও পুরো পরিবার নিয়ে রাস্তায় থাকতেই বাধ্য হয়। যদিও এখানে এই গৃহহীন মানুষগুলোর জন্য কিছু সেন্টার তৈরি করা হয়েছে, তবে সেগুলো মোট গৃহহীন মানুষের সংখ্যায় যথেষ্ট নয়। এরপরে যে দেশটি রয়েছে সেই দেশটির নাম মেরহাটন। অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে এটি নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র। বিশাল আকাশচুম্বী দালান সহ বিভিন্ন কারণে এই দেশ জনপ্রিয়। কিন্তু এখানে আপনি রাস্তাঘাটে ঘরবাড়িহীন অনেক মানুষ দেখতে পাবেন। পুরোপুরি দায়ী নয়। এখানে ৬,০০০-এরও বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় বসবাস করে। রেলওয়ে স্টেশন, পার্ক, রাস্তার আশেপাশের এই অসহায় মানুষগুলোর বিভিন্ন বোর্ড হাতে সাহায্যের জন্য মানুষের কাছে আবেদন করে। কিন্তু এখানে থাকা অসহায় মানুষের তুলনায় সাহায্যের পরিমাণ খুবই সামান্য। তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য খুবই আগ্রহী, কিন্তু এখানে আশ্রয়কেন্দ্র থাকলেও তার সংখ্যা খুবই কম। পুরো নিউ ইয়র্কের কথা বলতে গেলে এখানে বিভিন্ন পার্কে, রেলওয়ে স্টেশনে, রাস্তার পাশে, শহরে আরও বিভিন্ন জায়গায় প্রায় ১ কোটিরও বেশি মানুষ ঘরবাড়িহীন রাস্তায় দিন কাটাচ্ছে, যারা ঠিকভাবে একবেলা খেতেও পায় না। অনেকে ডাস্টবিনের ময়লা আবর্জনা কিংবা মানুষের সাহায্যের কোনো রকম বেঁচে আছে, অথচ এখনও তাদের স্থায়ী কোনো বসবাস হয়নি। উল্টো এখানকার দর্শনীয় স্থানের আশেপাশেও এই ধরনের অসহায় গৃহহীন মানুষদের যাওয়া নিষিদ্ধ।
যেন পর্যটকেরা তাদের সম্পর্কে জানতেও না পারে এবং আমেরিকার সম্বন্ধে তাদের চিন্তাভাবনা যেন কোনোভাবেই প্রভাবিত না হয়। তারা চাইলেই এত বড় একটা সমস্যাকে লুকিয়ে রাখা সম্ভব নয়। কোনো না কোনোভাবে সেই কালো সত্য বেরিয়ে আসবেই। তাই সত্যকে এভাবে আড়াল না করে এর স্থায়ী সমাধানের জন্য আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনযাপন আরও সহজ করতে বেকারত্বের হার কমাতে হবে, যেন বাধ্য হয়ে তাদেরকে রাস্তায় নামতে না হয়। এছাড়াও এই সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। কথায় আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই গৃহহীন দরিদ্র মানুষগুলোকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই তাদেরকে বিভিন্ন কারণে পর্যাপ্ত শিক্ষা এবং বিভিন্ন কাজের প্রশিক্ষণের মাধ্যমে দেশের বহু জাতিকে দেশের সম্পদে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, আপনি কি জানতেন আমেরিকার মতো একটি দেশে মানুষ খাবারের অভাবে ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, ঘরবাড়িহীন রাস্তায় জীবনযাপন করে? এই তথ্যগুলো আপনাকে অবাক করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট লিখুন।